যে পিওর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ। কি আমি তো মাঝে মাঝে বলি এই যুবকরা সারাদিন নেটে যা দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন, লুকোচুরি না খেলতেন, সমাজের মাঝে যদি জানায়া দিতেন, তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো। আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হইত। বাবায় আসক্ত বুঝো? কেননা যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে। এখন ভালো আনবো কোত্থেকা? একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে, তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই, আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো, তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল, তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো। বিয়ে ছাড়া থাকলেই। আর কোনো মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের দাগও এর ভিতরে না থাকুক, তো উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয়। বুঝাইতে পারি না। তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মুহাম্মাদুর। কিন্তু প্রশ্ন চলে আসলো, উনি তো চিরঞ্জীব না। তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম।